আসসালামু আলাইকুম। রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি। বিফ দিয়ে এই লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে বেশি লাগে। আমার আম্মুর হাতের এই লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি কিন্তু খুবই মজার হয়। তো আজকে আমি আপনাদেরকে ঠিক এভাবেই করে দেখাবো লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি। এর জন্য এখানে আমি নিয়েছি দুই ধরনের ডাল, নিয়েছি মসুর ডাল এবং মুগ ডাল। এবং এই মুগ ডালটাকে আমি আগে থেকে একটু ভেজে নিব। ভেজে নিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে এবং এর যে একটা লাটকা যে ভাবটা এটাও কিন্তু চলে যায়, একটা বিজলা যে ভাবটা থাকে এটা কিন্তু আর থাকে না। তো এটাকে আমি ভেজে নিয়েছি 2-3 মিনিটের জন্য। এই ভাজা মুগ ডাল এবং মসুরি ডাল একসাথে মিশিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যেহেতু আমি পোলাও চাল দিয়ে এই লেটকা খিচুড়িটা করব, তো পোলাও চালটা কিন্তু একটু নরমই হয়, যাতে ডালটা ভালোভাবে মিশে যেতে পারে এর জন্য আগে থেকেই এই ডালটা ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি পাত্রে আমি তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা চিড়ে এবং দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি, লবঙ্গ এবং কালো গোলমরিচ। এবার এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। আর রসুন কুচিটাকে দিয়েও আমি এই রসুনটাকে আরও একটু ভেজে নেব। আমি কিন্তু এটাকে পুরোপুরি ভাজিনি। যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন ও জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং রাঁধুনি মশলা দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এবার একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। আর পানিটা আমি আগে থেকে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু এর ভালো একটা ফ্লেভার আসে না। এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে আমি এটাকে ঢেকে রেখে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো গরুর মাংস থেকে কিন্তু প্রায় পানিটা কিন্তু অনেকটাই বের হয়ে এসেছে। যে পানিটা বের হয়ে এসেছে এই পানিটা দিয়েই আমার গরুর মাংসটা রান্না করা হয়ে যাবে। তো এদিক থেকে আমি পোলাওর চালটা একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো এখানে আমি ব্যবহার করেছি আমার নানু বাড়ির পোলাওর চাল। এই চালটা কিন্তু বাজারের দোকানের চালের থেকেও অনেক ছোট। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই পোলাও চাল নিতে পারেন। এদিক থেকে কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গেছে। এখন এই মাংসটাকে আমি ঢেলে রাখবো একটি পাত্রে। ঢেলে রেখে এই একই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘির মধ্যে পোলাও চালটা দিয়ে আমি এই চালটাকে ভেজে নিব। আর চালটা ভাজার সময় আমি আরেকটু লবণ এর মধ্যে দিয়ে নিব যাতে ভালো করে এই চালের মধ্যে ঢুকে যেতে পারে। আর দিয়ে দেব এখানে একটা আলু কেটে রেখেছিলাম, একটা আলু। খিচুড়ির মধ্যে কিন্তু আলু দিলে কিন্তু অনেক মজার হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস থেকে বেরিয়ে আসা যে তেলটা ছিল এই তেলটা দিয়ে এই চালটা ভাজলেও কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। দিয়ে এই চাল আর ডালটাকে আমি কিছুক্ষণের জন্য
কষিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টেস্টি সল্ট। আপনারা চাইলে এই টেস্টি সল্টটা বাদ দিয়ে দিতে পারেন। আমি পোলাও চালটা রান্না করার জন্য এখানে একটা হাঁড়ি ব্যবহার করেছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 8 কাপ পানি। তো ঢেকে এটাকে আমি রান্না করেছি প্রায় 30 মিনিটের মতো। আমার রান্নাটা কিন্তু শেষ। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।